সিলেট শহরে বৃষ্টি অব্যাহত থাকায় নিচু স্থানগুলো জলাবদ্ধতার কবলে রয়েছে। এ বিষয়ে জানাতে নগরীর সোভানী ঘাট থেকে যুক্ত হয়েছেন রাকিবুল রাফি। এছাড়াও সুনামগঞ্জের সুরমা নদীর পাড় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন লিপসন আহমেদ। তবে শুরুতে আমরা রাফি জানতে চাই, নগরীর কোন ওয়ার্ডগুলোর বাসিন্দারা জলাবদ্ধতার কবলে রয়েছে এবং রাত থেকে কত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে? মুক্তি, আমি এখন দাঁড়িয়ে আছি সুবহানীঘাট এলাকা এবং এটা 15 নম্বর ওয়ার্ডে পড়েছে এবং এখানে গতকাল যে পরিমাণ পানি ছিল বা জলাবদ্ধতা ছিল সেটা কিন্তু বেশ কমেই এসেছে বলা চলে। এবং আমরা সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং আমরা দেখেছি যে দ্রুততর সময়ে কিন্তু কমে এসেছে পানি। এবং আমরা বিভিন্ন ওয়ার্ডের কথা যদি বলি তাহলে 3 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড সুবিদ বাজার এরিয়া, 8 নম্বর ওয়ার্ডের পীরমহল্লা এরিয়া, 9 নম্বরের বাগবাড়ি এরিয়া এবং 11 নম্বর মধুশহীদ এরিয়া তো পানি কিছুটা কমেছে, 10 নম্বরের কিছুটা কমেছে এবং 13 নম্বরে মির্জাঙ্গাল এরিয়া, 14 নম্বর জল্লারপাড় এরিয়া, 15 নম্বর ওয়ার্ডে বন্দরবাজার সহ 37 নম্বর ওয়ার্ডের সাবিপ্রবি এরিয়া এবং 32 নম্বর ওয়ার্ডে মেজরটিলা এরিয়া এবং 26 নম্বর ওয়ার্ডে চাঁদনী ঘাটে এবং 23 নম্বর ওয়ার্ড মেন্দিবাগ এবং 22 নম্বর উপশহর এ ব্লক, ডি ব্লক এবং সি ব্লক, এই তিনটিতেও কিন্তু কিছুটা কমেছে এবং জলাবদ্ধতা এখনও রয়েছে সি ব্লকে। সকাল থেকেই আমরা দেখেছি যে বৃষ্টিপাত কিছুটা হয়েছে এবং রাত থেকেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং আমরা আবহাওয়া অফিসের সাথে এখনও যোগাযোগ করতে পারিনি। তবে যেটা ধারণা করা হচ্ছে যে গতকাল 226 মিলিমিটার বৃষ্টিপাত হলেও এই গতকালকের থেকে এই যে 24 ঘন্টার যে আপডেট বা তথ্য রয়েছে আবহাওয়া অফিসের, সেটা 226 মিলিমিটার থেকে অনেক কম রয়েছে। এবং আমরা ইন্ডিয়ার যে ভারতের যে বৃষ্টিপাত যদি বলি তাহলে বলা যায় যে গত সপ্তাহে কিন্তু বেশ ভারী বৃষ্টিপাত হয়েছিল, তবে ধীরে ধীরে সেটা কমতে শুরু করেছে এবং 100 মিলিমিটার গতকাল রেকর্ড করা হয়েছে। চেরাপুঞ্জি থেকে মেঘালয়ের যে বৃষ্টিপাত সেটা 100 মিলিমিটারের কম রেকর্ড করা হয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে শুরু করছে উজানের ঢলে। এবং একই সাথে সাথে কিন্তু ধীরে ধীরে এই যে ওয়ার্ড এবং যেগুলো রয়েছে সেগুলোতে সিসিক বা সিলেট সিটি কর্পোরেশন বেশ তৎপর আছে এবং তারা ত্রাণ বিতরণে বেশ সহায়তা করছে। এবং একই সাথে সাথে যে এই যে পানি যেটা আছে জলাবদ্ধতা যেটা বলছিলাম সেটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। নদীর পানি যে বিপদসীমার উপরে থাকলেও কিন্তু শহরের পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে এবং যে যোগাযোগের যে ব্যবস্থা বা রাস্তা যেটা রয়েছে বিভিন্ন অলি গলি এবং পাড়া মহল্লায়, সেগুলো কিন্তু ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে। এবং কিছু কিছু জায়গায় এইরকম সোভানীঘাটের মতো আরও কয়েকটি এলাকা আছে এবং কয়েকটি ওয়ার্ড আছে যেগুলোতে রাস্তাঘাটে এখনও পানি রয়েছে, তবে ধীরে ধীরে যেটি রয়েছে যে জলাবদ্ধতার পানি সেটি কিন্তু ধীরে ধীরে নামতে শুরু করেছে। এবং একই সাথে সাথে বলা যায় যে ওয়ার্ড থেকে শুরু করে অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেখানে সিটি কর্পোরেশনের তৎপরতা চলছে এবং তবে মানুষের যে ভোগান্তি এখনও কিন্তু চলছে, পানি না নামা পর্যন্ত সেই ভোগান্তি এখনও মানুষ পার করে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সিলেটের জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। মুক্তি। সিলেট নগরীর জলাবদ্ধতার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাকিবুল রাফি। এদিকে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারি এবং জাদুকাটা নদীর পানি দ্রুত বাড়ছে। উজান থেকে নেমে আসা ঢলে তলিয়েছে নিম্নাঞ্চলের রাস্তাঘাট। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন লিপসন আহমেদ। লিপসন, নদ নদীর পানি কি পরিমাণ বেড়েছে জানাবেন, সেই সঙ্গে কয়টি ইউনিয়ন এখন পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে? মুক্তি, শুরুতেই যদি বলে যে এই যে সুনামগঞ্জের যে মানুষগুলো রয়েছেন গত কয়েকদিন ধরে কিন্তু আসলে তারা চিন্তিত রয়েছেন, কারণ এই সুনামগঞ্জের নদ নদীর পানি কখনো কমছে আবার কখনো বাড়ছে। বিশেষ করে যদি বলি গতকাল থেকে আজকে পর্যন্ত কিন্তু সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেই সাথে ভারতের মেঘালয়ের যে চেরাপুঞ্জি সেখানেও বৃষ্টিপাত অব্যাহত থাকায় আসলে ভারতের ঢল কিন্তু আসলে নামছে। এই ঢলের পানিতে কিন্তু সুনামগঞ্জের যে নদ নদীগুলো রয়েছে সেখানে আসলে পানি বাড়ছে, আর এতেই কিন্তু আতঙ্কে রয়েছেন সুনামগঞ্জের প্রায় 25 লাখ মানুষ। আমরা যদি বলি যে গতকালকে কিন্তু সুনামগঞ্জের যে দরাবাজার রয়েছে সেই দরাবাজার উপজেলার সাথে 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 কিন্তু যে সেখানকার যে সীমান্তবর্তী নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই তিনটি নিম্নাঞ্চল অর্থাৎ বুগলাবাজার, সুরমা এমনকি লক্ষ্মীপুর, এই তিনটি ইউনিয়নের মানুষ কিন্তু দরাবাজার সদরের সাথে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি তাহিরপুর উপজেলা কিন্তু সুনামগঞ্জ জেলা সদরের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন, অর্থাৎ এই দুই উপজেলার প্রায় 2 লাখেরও বেশি মানুষ কিন্তু এখন ভোগান্তিতে পড়েছেন। সেই সাথে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে সুনামগঞ্জে টানা কিংবা এই যে ঢলের নামায় কিন্তু আসলে পানি যে গত 24 ঘন্টা 16 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ
সীমা 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ যেভাবে পানি বাড়ছে এতে কিন্তু সুনামগঞ্জে বন্যা স্বল্পমেয়াদী যে বন্যা সেটা আসলে শঙ্কা রয়েছে। সেই সাথে এই অঞ্চলের যে মানুষগুলো রয়েছেন তারা কিন্তু নিম্নাঞ্চলের বিশেষ করে তারা কিন্তু প্রচুর ভোগান্তিতে পড়ছেন। আমরা দেখেছি গতকালকে বেশ কয়েকটি যে উপজেলাগুলো রয়েছে নিম্নাঞ্চলে আমরা ঘুরে দেখেছি, সেখানকার আসলে গ্রামীণ যে সড়কগুলো এগুলো তলিয়ে যাওয়া, সেখানকার যে মানুষরা রয়েছেন তারা কিন্তু কেউ স্রোতের বিপরীতে হেঁটে কিন্তু তাদের গন্তব্যস্থানে যাচ্ছেন, কেউ বা বাড়তি ভাড়া দিয়ে নৌকা করে কিন্তু আসলে মোটরসাইকেল কিংবা বড় বড় যে যানবাহনগুলো রয়েছেন সেগুলো পার করছেন। বিশেষ করে আমরা দেখেছি তাহিরপুরে যে মালবাহী অর্থাৎ সুনামগঞ্জ কিংবা অন্যান্য জায়গা থেকে আসা যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে আটকা পড়ছে। ফলে কিন্তু সেখানকার যে গাড়িপথে যারা এসেছেন তারা কিন্তু আসলে বলছেন যে কখন নাগাদ আসলে এই যে পানি ডল কমবে এবং কি তারা তাদের গন্তব্যস্থানে যাবেন। তবে সব মিলিয়ে বলা যায় যেহেতু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, পাহাড়ি ডল নামছে, এতে কিন্তু সুনামগঞ্জের যে মানুষরা রয়েছেন তারা কিন্তু আতঙ্কে বলা যায়। পাশাপাশি যেহেতু পানি উন্নয়ন বোর্ডও এখন পর্যন্ত বলছে যে সুনামগঞ্জে স্বল্প মেয়াদী একটা বন্যা শঙ্কা রয়েছে। মুক্তি।